আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটু রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি একদমই সাধারণ একটা রান্না, মজাদার শাক ভাজির রেসিপি। আর আমার পরিবার সকলের পছন্দের শাক হচ্ছে এই লাউ শাক। এই লাউ শাক খেতে মায়ের হাতে এতটাই দারুণ লাগে বন্ধুরা, যে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর মায়ের হাতের মজাদার লাউ শাক ভাজি রেসিপিটা। আর এটা শীতের সময় খেতে আরও বেশি দারুণ লাগে এই নতুন আলু দিয়ে। আর মা এখন এখানে লাউ শাকটা কেটে ধুয়ে রেডি করে নিচ্ছে শাকভাজিটা রান্না করার জন্য, সাথে নতুন আলু আর দেশি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিল আর বেশি করে চেরা কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে বন্ধুরা, যদিও এখনও রান্না হয় নাই। আর বেশি করে মা সয়াবিন তেল দিয়ে দিল, এতে শাকভাজিটা খেতে আরও বেশি মাখো মাখো হবে। আর এরকম একটা ভাজি রেসিপি যথেষ্ট ভরপেট একটা ভাত খাওয়ার জন্য। সাথে পরিমাণ মতো মা লবণ দিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কিছু দেখে কিন্তু একদমই লোভনীয় লাগছে, এটা সত্যি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন মা সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো সব কিছু গলে যাবে। আর কিছুক্ষণ পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে। আর মা এখন হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু শাকটাতে পানি অ্যাড করে নেই, অটোমেটিক্যালি প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে শাকটাতে। আর এটা কিন্তু হেলদি একটা শাক, পানি জাতীয় সবজি। আবারও কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখেছিল শাকটা, এতে যাতে সুন্দর মতো করে শাকটা আলুটা গলে যায়। আর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে শাকটা গলে আসছে। আর পুরোপুরি পানিটা শুকিয়ে আসলেই কিন্তু তবে মা এই শাকটা নামিয়ে নেবে। আবারও মা কিছুক্ষণের জন্য হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন মা আলুটা যেহেতু গলে এসেছে, তাই এখন মা আলুটা চামিচ দিয়ে ভেঙে নিচ্ছে। আস্তে আস্তে মা আলুগুলো ভেঙে নিচ্ছে। এই শাকটা খেতে বন্ধুরা এতটাই দারুণ লাগে যে বলে বোঝানোর মতো না। আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে তোমরা যদি একবার আমার মায়ের মতো করে এই মজাদার রেসিপিটি ট্রাই করো। আর পুরোপুরি তেলটা শুকিয়ে আসলে মা এখন প্লেটে নামিয়ে নিচ্ছে শাকটা। গরম গরম ধোঁয়া আসছে বন্ধুরা, আর দারুণ একটা ফ্লেভার আসছে। আর এখন শাকটা আরও বেশি ফ্লেভারফুল করার জন্য এখন মা লাউ শাকটা বাগার দিয়ে নিচ্ছে। এখন মা ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর এখন রসুন কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে মা শাকটা বাগার দিয়ে নিচ্ছে, কারণ রসুন কুচি আর শুকনো মরিচের কিন্তু দারুণ একটা ফ্লেভার আছে। আর এটাই লাউ শাক ভাজিটাকে আরও বেশি ফ্লেভারফুল করে ফেলে আর খেতে জাস্ট অসাধারণ লাগে। অলরেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা, রসুন আর শুকনো মরিচটা অলরেডি ভাজা হয়ে গেল তেলে। আর এখন মা আগে থেকে রান্না করা লাউ শাক ভাজিটা দিয়ে দিল। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দারুণ একটি স্মেল আসছে বন্ধুরা, অসাধারণ গ্রানেই পেট ভরে যাচ্ছে। আর এখন মা ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছে। আর তৈরি হয়ে গেল মায়ের হাতের মজাদার লাউ শাক ভাজি রেসিপি। আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।